আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম। সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ। এখানে কিছু সময় আমি আমার খালার সাথে কথা বলছিলাম। উনি আমাকে আমার বিড়ালের খাবার নিয়ে কথা জিজ্ঞেস করছিলেন। কেউ বিরক্ত বোধ করবেন না, আশা করি। না কখনের দড়ি দেখো না, দড়ি দেখো নষ্ট হয়ে গেছে নি, তাহলে কালকে কালকে কোন টাইমে দেখুন, সকালের নি কোনো সকালের নষ্ট হয়ে গেছে, কালে সকালের সকালের গুণ ও রাতের গুণ দিছি যে খাই শেষ করে গেলেছে, কলিজা হ্যাঁ রান দিছি আর খাই শেষ করে গেলেছে। হ্যাঁ কলা দাও, তাহলে সকালের গুণ। যাই হোক, এতক্ষণ আমার খালার সাথে কথা বলছিলাম আমি। উনি জিজ্ঞেস করছিল বিড়ালের খাবার নিয়ে। তা আমি বসছি সকালবেলা ভাত খেতে, বুঝতে তো পারছেন এটা সকালবেলা। আমি সকালবেলা ভাত খেতে বসছি, সাথে একটু ভিডিও করে নিলাম। তো ভাতটা খাওয়া আসলে কি কতটুকু ক্ষতির কতটুকু ভালো সেটা আমি অবশ্য দেখি, বিভিন্ন সাজেশনগুলো দেখি, বিভিন্ন ডক্টরসদের সাজেশনগুলো দেখা হয় প্রায়। কারণ ডায়াবেটিস আছে আমার, রিউমাটোলজির সমস্যা আছে, এই কারণেই। তারপরেও যেভাবে ওনারা সাজেশন দেন, ফ্রিজে রেখে রান্না করে, ফ্রিজে রেখে কয় ঘন্টা যেন 8 ঘন্টা না 12 ঘন্টা পরে খাইলে নাকি খুব বেশি ক্ষতি হয় না। তো চেষ্টা করি ওভাবে করার যতটুকু পারি। আবার পান্তা ভাত খেতে বলে, পান্তা ভাত পানি পরিমাণ মতো একদম মাখো পানি দিয়ে ভাত ভিজিয়ে রাখি, তারপর খেতে বলে। তো ওভাবে করার চেষ্টা করি। আবার ব্যালেন্সটা ঠিক রাখি, এই হচ্ছে কথা, ব্যালেন্সটা ঠিক রাখি খাই। খুব বেশিও খাই না, আবার একদম ক্ষতিকারক কোনো কিছুও খাই না। আমি সকালবেলা খাওয়ার পরে যদিও ভাত খাই, ভাত কিংবা রুটি যে কোনো কিছু খাই, তখন এই লেবুগুলো চিপে কুসুম গরম পানিতে লেবুগুলো চিপে কিছু রস খেয়ে নিই। এই রসগুলো খাওয়ার পরে আমি শরীরে এক্সট্রা একটা এনার্জি পাই। এটা কাজকর্ম করতে, চলতে ফিরতে, কিংবা ডায়াবেটিস আছে, রিউমাটোলজির সমস্যা আছে, যে কোনো কিছু সবকিছুতে যেন একটা জিনিসটা দিয়ে খাই, খুব কিউর ফিল করি আমি। বসে আমি আমার শরীরে খুব একটা এনার্জি আসে, আমি খাওয়ার মতো কিছু খুব স্বাচ্ছন্দ্য ফিল করি, সুস্থ ফিল করি। এই হচ্ছে আমার অবস্থা। তো আমার মতো এরকম খাবার পাগল কে আছেন অবশ্যই একটু জানাবেন।